আজকে চলে এসেছি আবার একটা বিয়ের ভ্লগ নিয়ে। এইবার অনেকে তো আমাকে বলবে তুমি কি বিয়ে খেয়েই যাচ্ছ। হ্যাঁ, আমার যত রিলেটিভ ছিল এতদিন কারোর বিয়ে হয়নি জানো। 2024-এ কিন্তু আমি বিয়েই খাইনি, কিন্তু এই বছর 2025 পড়ার পর থেকে কিন্তু একটানা বিয়ে লেগেই আছে। এই যেমন কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মামার বিয়ে। এইবার দেখো 10 দিন হতে না হতেই আমার এই মাসির আজকে থুবড়ো। মাসির গায়ে হলুদ কিন্তু সকাল সকাল হয়ে গেছে, বাট তখন আমি আসতে পারিনি। এসে দেখলাম যে মাসিকে থুবড়ো খাওয়াতে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে মৌলানা সাহেব যিনি ছিলেন তিনি মাসিকে সবার ফার্স্টে দোয়া পড়িয়ে দিলেন। আর তোমরা তো নিয়ম জানোই, সবার ফার্স্টে মৌলানা খাওয়াবে, তারপরে সমাজের লোক, আর তারপরে বাড়ির লোক। রনি মামার বিয়ের সময়তেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে থুবড়োটা কিন্তু এইভাবেই শুরু হয়। তো মৌলানা এখানে খাইয়ে দিল, আর তারপরে মৌলানার খাওয়ানো শেষ হয়ে গেলে তারপরে আমার নানু এসেছিল, মানে মাসির আব্বু। ওইদিকে যখন থুবড়ো খাওয়ানো চলছিল তখন আমরা পাশে বসে বসে ভাই বোনরা সবাই মিলে গল্প করছিলাম। আর ভাই বোন বলতেই পুচকে পুচকে গুলোই আমার ভাই বোন। তারপরে আমার নানিমা চলে গেছিল থুবড়ো খাওয়াতে, নানিমা গিফট ফিফট সমস্ত কিছু দিয়ে দিল। তারপরে চলে গেছিলাম আমি খাওয়াতে। আর আমি খাওয়ানোর সময় মাসি চাউমিন খেতে পছন্দ করছিল, তাই আমি বারবার করে চাউমিনটাই মাসিকে খাওয়াচ্ছিলাম। আর চলো এইবার তোমাদের সঙ্গে বাজি ফাটানোর ভিডিওটা শেয়ার করি। অনেক বাজি কিন্তু মাসির বিয়েতে ফাটানো হয়েছিল, আমি কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপরে আমি খেতে চলে এসেছিলাম। মাসির এখানে এত খাবার ছিল, খাবো না বললে হয়। আর এই পুচকিটার ড্রেসে লাইট জ্বলে, সেটাই রিমা মাসি দেখানোর চেষ্টা করছিল, বাট তখন আর জ্বললো না ঠিক করে। আর তারপরে আমি এখানে ফটোস ভিডিও কিছু ক্লিপ নিয়েছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করেছি, আর বিয়ের গুলো কালকে শেয়ার করবো। ছবি টবি সব কিছু তুলে কিন্তু এবার পেটের জ্বালা থামাতে যেতে হবে, তো সেই জন্য চলে গেছিলাম খেতে। এই সাইডে ছিল ওয়েটিং রুম, আর এই সাইডে চলছিল খাওয়া দাওয়া। এইবার তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার বিয়ে কবে। তো দেখো, আমার বিয়ে যখন হবে, আমার বাড়ি থেকে যখন বিয়ে দেবে তখনই কিন্তু আমার বিয়ে হবে। আর যখন আমার বিয়ে হবে তখন আমার বাড়ির লোক জানার পরে যদি কেউ সবার আগে জানে, সেটা তোমরাই জানবে, ঠিক আছে? তাই এত চিন্তা করার কিছু নেই। আমার বিয়ে যখন হবে আমি সবার ফার্স্টে তোমাদেরকে জানাবো, বেশ? যাই হোক, তো দেখো এখানে তারপরে কিন্তু আবার বাজি ফাটানো হচ্ছিল। আর আমি এইদিকে ভাবলাম যে তোমাদেরকে বিয়ের প্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দেখাই। বিয়ের প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম এইরকম ডেকোরেশন করা ছিল, তো সেটা আমার এত ভালো লেগেছিল যে আমি সেভ করে রেখেছি যে কখন আমার যদি বিয়ে হয় আমি এই টাইপের করে প্যান্ডেল করব। তো ওখানে মাসিদের বাড়িতে গিয়ে আমি যখন দেখি যে এই টাইপের প্যান্ডেল করেছে, আমার তো পুরোই দারুণ লেগেছে, যার জন্য আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই জায়গাটা ছিল যে বর আসবে বসার জন্য, আর উপরে মেয়ে বসার জায়গা ছিল, বাট সেটা আর তোমাদেরকে আমি দেখাতে যাইনি।